তিতিরের বিয়ে ঠিক হয়েছে। বন্ধু বান্ধব কেউ ভাবেনি তিতিরের সম্বন্ধ করে বিয়ে হবে। সবার ধারণা ছিল ও ঠিক লাভ ম্যারেজ করবে। তিতির ভীষণ আধুনিক মনস্কা। ভালো ছেলের সঙ্গে ভালো পরিবারে বিয়ে ঠিক হলো, সবই ঠিক আছে, কিন্তু শাশুড়ির কথাবার্তা কেমন যেন। সবই ভালো, একমাত্র কিন্তু এই কারণে তো আর একটা ভালো সম্বন্ধ হাতছাড়া করা যায় না। খুব ভালো মতোই বিয়ের অনুষ্ঠান মিটল। বৌভাতের পরের দিন শাশুড়ি মা তিতিরের ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, অনেক তো সাজগোজ হলো, এবার একটু বড় বউয়ের সাথে কাজে হাত লাগাও দেখি, বেচারি খেটে খেটে শেষ হয়ে গেল। তিতির বড় জায়ের কাছে গিয়ে বলল, দিদি ভাই, আমি কিভাবে তোমাকে সাহায্য করব একটু বলো। দূর, কিচ্ছু করতে হবে না, আমি সেরকম কিছুই করছি না। কাঁচের বাসন যেগুলো বেরিয়েছিল সেগুলো মুছে রাখছি, বিকেলে ড্রাইভারটা আসবে, ওকে দিয়ে তুলে রাখবো। আমি পারবো দিদি ভাই, কোথায় রাখতে হবে শুধু বলো। একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে তিতির কাঁচের বাসনগুলো শোকেজের উপরের তাকে রাখলো। ঠিক সেই সময় শাশুড়ি মায়ের আগমন। বলি, ওস্তাদি করতে গিয়ে হাত পা ভেঙে কাজ বাড়িও না, তুমি তো কাজ করতে বললে। ও, মুখে মুখে জবাব দেওয়ার অভ্যেসও আছে বুঝি। বড় বৌমা, ওকে একটু শিখিয়ে পড়িয়ে নাও। এই বাড়িতে যে কেউ আমার মুখের উপর কথা বলে না, সেটা ভালো করে বুঝিয়ে দিও। হ্যাঁ, আর একটা কথা, ছোট বউ, মাস ছয়েক মাথায় ঘোমটা যেন থাকে। রাজলজ্জার বালাই তো তোমার খুব একটা নেই দেখছি। ঠিকই দেখেছ, আমার লাজ লজ্জা একটু কেন, একেবারেই নেই। শোনো, দিদি ভাইয়ের হাতে হাতে কাজ করতে বলছো তো, কাল থেকে শাড়ি ফাড়ি বাদ, সালোয়ার জিন্স এসব পরবো। কি সাংঘাতিক! এক রাত পার হয়েছে কি হয়নি আমাকে তুমি করে কথা বলছে। এই বাড়িতে সকলে আমাকে আপনি আজ্ঞে করে, তাহলে মা বলে ডাকতে পারবো না। মা বলে ডাকবো আর আপনি আজ্ঞে করব? বড় বৌমা, ছোট বউয়ের পাতে ইলিশ মাছের সব থেকে বড় কোলটা দিও। একেবারে ছেলে মানুষ, কাটা বেছে খেতে পারে বলে তো মনে হয় না, তাই বড় কোলটাই দিও। আর ওই মুখোরা মেয়েকে বিকেলে দোকানে নিয়ে গিয়ে ওর পছন্দ মতো কিছু সালোয়ার কিনে দিও। বৌভাতের পরের দিন বাড়ি ভর্তি লোক, দুই ভাসুর, বর, শ্বশুর সবাই আছে। দুপুরবেলায় সবাইকে খাবার বেড়ে দেওয়ার জন্য শাশুড়ি মা ছোট বউকে আদেশ দিলেন। যদিও সবকিছু বাটিতে বাড়া, তবুও সামনে ধরে এগিয়ে তো দিতে হবে। আমি খেতে দিতেই পারি, কিন্তু মাথায় ঘোমটা দিয়ে নয়। শেষে দুই বউ আর শাশুড়ি মা খেতে বসলেন। ছোট বউ যত্ন সহকারে খাবার পরিবেশন করে নিজে খেতে বসলো। এ কি দিদি ভাই, তুমি তো দেখছি সব থেকে বড় মাছটা আমার বাটিতে দিয়েছ। খেতে বসে এত কথা কেন, চুপচাপ খাও। আমি খেতে বসে কথা বলি, গল্প করতে করতে খেতে আমার বেশি ভালো লাগে। বুঝলে বড় বৌমা, এই মুখোরা মেয়েকে বলে দিও এই বাড়িতে আমার ইচ্ছাই শেষ কথা। হঠাৎই তিতিরের শাশুড়ি মা অত্যধিক প্রেশার বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়লেন। গায়ে অল্প অল্প জ্বরও আছে। ডাক্তার এসে বলে গেলেন দিনে ৩-৪ বার প্রেশার মাপার যন্ত্রে প্রেশারটা মেপে লিখে রাখতে, আর ওষুধ যেন একদম নিয়ম করে খাওয়ানো হয়। বিকেল হতেই শাশুড়ি মা বড় বউকে ডেকে বললেন, ভীষণ মাথা যন্ত্রণা করছে, এক কাপ চা দাও। দিদি ভাই, আমি চা বানিয়ে আনছি, তুমি মায়ের কাছে বসো। এই নাও তোমার চা, একটু গরম গরম খাও, আরাম পাবে। তিতিরের শাশুড়ি খুব আয়েশ করে চাটা খেলেন। এমন চা বানানো কোথায় শিখলে? তোমার মাথা যন্ত্রণা কমেছে তো? হ্যাঁ, অনেকটাই কমেছে। তিতিরের তত্ত্বাবধানে শাশুড়ি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন, কিন্তু মুখে সে কথা বলতে তার আপত্তি। দিদি অসুস্থ হয়েছে শুনে শাশুড়ি মার বোন দেখতে এসেছে। নানা রকম কথার মধ্যে বড় বউ বলে বসলো, মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছেন, আমার ছোট যা খুব ভালো সেবা করেছে। তা কেন, সবাই দেখাশোনা করেছে, আর ডাক্তারও খুব ভালো ওষুধ দিয়েছে। এ কথা শাশুড়ি মা বললেন। ছোট বউ এখন বাড়িতে তার পছন্দ মতোই জামা কাপড় পরে। শাশুড়ি মা এখন সেই ব্যাপারে কিছু বলেন না। ম্যাসিভ হার্ট অ্যাটাকে শ্বশুর মশাই চলে গেলেন। তিতির যতটা সম্ভব শাশুড়ি মাকে আগলে রাখত।
সিঁদুরবিহীন সাদা শাড়িতে শাশুড়িকে দেখতে তিতিরের একদম ভালো লাগতো না। ও মনে মনে ঠিক করলো কাজটা মিটে যাক, তারপর যা করার তাই করবে। কাজের দিন শাশুড়ি মাকে তিতির একটা দামি তসর শাড়ি পরিয়ে দিল। তিতির নিজে পছন্দ করে কিনেছে। ওই দামি শাড়ি দেখে পিসি শাশুড়ি রাগে হাই হাই করে উঠল। এ কি আনন্দ উৎসব যে বৌদি দামি শাড়ি পরবে? মুখরা তিতির সঙ্গে সঙ্গে বলল, পিসিমা, যার আজ কাজ তিনি তো সব থেকে কাছের জন আপনার দাদা হন তিনি। আপনি জন্ম থেকে তাকে দেখেছেন, একসঙ্গে বড় হয়েছেন। আপনি খুব দামি শাড়ি ও গয়নায় নিজেকে সাজিয়ে নিয়ে এসেছেন। মা যেহেতু স্ত্রী, সমস্ত শোকের বোঝা তার ঘাড়েই চাপিয়ে দিতে হবে। বৌদি, তোমার এই মুখরা বৌমাকে কিছু বলবে না? কোনো এক বিধবা মহিলা বলে উঠলেন, বৌমা তো ভুল কিছু বলেনি। যার সারা অন্তর আজ দুঃখে ভরা, তাকেই আজ ও দুঃখ দিয়ে মানুষ কি যে আনন্দ পায় তা ঈশ্বরই জানেন। নিয়ম ভঙ্গের দিন অনেক লোক নিমন্ত্রিত, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, ছেলেদের অফিসের বন্ধু বান্ধব, কেউ বাদ নেই। একটু বেলা হতেই লোক সমাগম শুরু হলো। ছোট বউ তিতির বড় বউকে ডেকে নিয়ে ঘরে গেল। কিছু সলা পরামর্শ করে বাইরে বেরিয়ে এলো। সবার যখন খাওয়া দাওয়া প্রায় শেষ, শাশুড়ি মাকে নিয়ে দুই বউ খেতে বসলো। খেতে খেতে ছোট বউ শাশুড়ি মায়ের পাতে মাছ তুলে দিল। চারিদিকে পিসি শাশুড়ি, জেঠি শাশুড়িরা ঘিরে দাঁড়িয়েছিল। সবাই মিলে রে রে করে উঠল। জেঠিমা বলতে লাগলেন, এ কি অনাসৃষ্টি! এই ছোট বউ দেখি বংশে ঘোর অনাচার না করে ছাড়বে না। কিসের অনাচার জেঠিমা? পুরুষ মানুষের বেলায় কোনো নিয়ম আচার কিছু নেই, সবই মেয়েদের বেলায়। তিতিরের শাশুড়ি মা মাছ মুখে তুলতে কোনো মতেই রাজি নয়, কিন্তু তিতিরও ভীষণ জেদি। ও অসাধ্য সাধন করেই ছাড়ল। মনে মনে শাশুড়ি মা তিতিরের উপর খুবই খুশি। এখন তিনি বাইরে গেলে তিতির টিপ পরিয়ে দেয়। যথেষ্ট শান্তির জীবনযাপন তার। যে চলে গেছে তাকে ফিরে পাওয়া তো সম্ভব নয়, কিন্তু যিনি আছেন তার জীবনটা দুর্বিষহ না করাই ভালো।